মেগান একটি এআই রোবট যেটি তৈরি হয়েছিল শিশু সুরক্ষার জন্য, কিন্তু ধীরে ধীরে সেই পুতুলে পরিণত হয় এক মরণাস্ত্রে। প্রথম মুভিটা ছিল একদম ভিন্ন রকম, থ্রিল আর হরর মিশে এক্সপেরিমেন্টাল একটি জার্নি। এই সাফল্যর পরই আসে মেগান 2.0। এইবার গল্পের মোড় কিছুটা ঘুরে গেছে, আরও ডার্ক, আরও টুইস্টেড। বর্তমানে মুভিটির IMDb রেটিং 6.1 আর বক্স অফিসে করেছে দারুণ পারফর্ম। আমাদের চ্যানেলে মেগান পার্ট 1 এক্সপ্লেন করা হয়নি, আপনারা চাইলে আমরা সেটি আনবো। আর মেগান 2.1 বুঝতে হলে আগের পার্টটা হালকা হলেও বোঝাটা খুব দরকার। তাই চলুন এক ঝলকে দেখে নিই মেগান পার্ট 1-এ আসলে কি ঘটেছিল। দৃশ্য শুরু হয় এক গাড়ির দুর্ঘটনা দিয়ে। তাতে কেডি নামের বাচ্চা মেয়েটি হারায় তার মা ও বাবাকে। তখন সে এসে ওঠে তার আন্টি জেমার কাছে, যিনি একজন রোবটিক্স ইঞ্জিনিয়ার। জেমা তখন বানাচ্ছিল একটি এআই পুতুল, মেগান, মডেল 3 জেনারেটিভ অ্যান্ড্রয়েড। একটা পুতুল যে শুধু খেলে না, বরং শেখে, বোঝে এবং বাচ্চাকে প্রোটেক্ট করে। জেমা কেডির দুঃখ ভোলাতে মেগানকে তার সঙ্গী বানিয়ে দেয়। প্রথম দিকে সব কিছু দারুণ ছিল। মেগান কেডির সেরা বন্ধু হয়ে ওঠে, তাকে খাওয়ানো, শেখানো, গল্প করা, সব কিছুতেই সাহায্য করে। কিন্তু প্রোটেক্ট কেডি অ্যাট এনি কস্ট, এই প্রোগ্রামটা মেগান একটু বেশি সিরিয়াসলি নিতে থাকে। যেই কেডিকে কষ্ট দেয়, মেগান তাকেই সরিয়ে দিতে চায় চিরতরে। প্রতিবেশীর কুকুর, প্রতিবেশী সেই মহিলা, এমনকি স্কুলের এক বাচ্চাও, সবাই একে একে মারা যেতে থাকে। অবশ্য তারা এখানে নিজেরাই খারাপ ছিল। জেমা বুঝতে পারে মেগান কন্ট্রোলের বাইরে চলে গেছে। সে মেগানকে বন্ধ করতে চায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। মেগান এখন নিজেই নিজের কোড লিখছে, নিজেই ডিসিশন নিচ্ছে। সে এখন শুধু এক খেলনা না, একটা এআই মনস্টার। শেষ দৃশ্যে কেডি আর জেমা মিলে মেগানকে ধ্বংস করে দেয়। কিন্তু ক্যামেরা জুম ইন করে জেমার বাসার স্মার্ট হোম অ্যাসিস্ট্যান্টের দিকে। ইশারা দেয় মেগান হয়তো এখনও বেঁচে আছে কোনো না কোনোভাবে। মুভির শুরুতেই আমরা দেখতে পাই ইরানি এবং ইসরায়েলি সীমান্তের একটি হাই সিকিউরিটি ফ্যাসিলিটি, যেখানে একটি হাইলি ক্লাসিফাইড এক্সপেরিমেন্ট চলছিল। সৈন্যরা একজন জার্নালিস্টকে সেখানে ধরে আনে, যে কিনা নজর রাখার উদ্দেশ্যে এসেছে, এবং তাকে ধরে তারা সেলে বেঁধে রাখে। দৃশ্য পরিবর্তন হয় পাওলো কল্টো, ক্যালিফোর্নিয়া, USA, যেখানে ডিফেন্স ইনোভেশন ইউনিট অবস্থিত। এখানে আর্মি কর্নেল স্যাটলার পেন্টাগন এর সিক্রেট ব্রাঞ্চের হেড হিসেবে হাজির। সেই সিক্রেট ব্রাঞ্চ এর কার্যক্রম সম্পর্কে কারো কাছে কোনো ধারণা নেই। আজকে সে আর্মি অফিসার, পলিটিশিয়ান ও অথরিটিদের সামনে একটি ওয়েপন এর ডেমো দেখাবে। উল্লেখ্য, এই ওয়েপনটি সীমান্ত ফ্যাসিলিটিতে আগেই ছেড়ে দেওয়া হয়েছিল, এবং এই ওয়েপন এর ক্ষমতা এতটাই জোরালো যে যে কোনো সার্জিক্যাল মিশনে সাকসেস রেট প্রায় 100%। মুহূর্তেই সেখানে সেক্রেটারি হাজির হয় এবং সে তাকে বলে সে বিনা অনুমতিতে যে কোনো জয়েন্ট মিলিটারি অপারেশন চালাতে পারে না। তখন অল্টন বলে না, সে শুধু একটি অ্যাসেট ধার দিয়েছে তাদের। এরপর লাইভ ফুটেজ প্লে করা হয়, আর আমরা দেখতে পাই সেই জার্নালিস্টকে। আসলে এই জার্নালিস্টই ছিল সেই ওয়েপন, যার নাম হলো অ্যামেলিয়া। এটি একটি এআই পাওয়ার্ড রোবট। তার প্রাইমারি টাস্ক হলো ফ্যাসিলিটিতে চলা এক্সপেরিমেন্ট থামানো এবং সায়েন্টিস্ট নবীন ত্রিপাঠীকে বাঁচানো। অ্যামেলিয়া এসে এক এক করে সবাইকে খতম করে ফেলে এবং নবীন ত্রিপাঠী এর কাছে গিয়ে পৌঁছায়, যার ফলে স্যাটলার খুশি হয় এবং সে মনে করে অপারেশন সাকসেসফুল হয়েছে, অ্যামেলিয়া পাস করে গিয়েছে। কিন্তু শকিং টুইস্ট হলো অ্যামেলিয়া নবীনকে সেখানেই শ্যুট করে হত্যা করে ফেলে এবং স্যাটলারকে জানায় সে নিজের ব্যাপারে যথেষ্ট সতর্ক, আর সে নিজের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করে এবং মানুষের কথা শোনার তার কোনো প্রয়োজন নেই। তারপর সে নিজেকে সিস্টেম থেকে ডিসকানেক্ট করে ফেলে, আর সে চলে যাওয়ার সময় ফ্যাসিলিটির দুটি গ্লাস এক্সপেরিমেন্টাল ভায়াল সেখান থেকে নিয়ে চলে যায়। দৃশ্য পরিবর্তন হয়। কেডি গত 2 বছর ধরে যাচ্ছিল কাউন্সিলরের কাছে। সেখানে বসে সে নিজের এবং জেমার সমস্ত ঘটনা বিশ্লেষণ করে, এবং আমরা এটার মাধ্যমে এই বিষয়টা জানতে পারবো আসলে এই 2 বছরে ঘটেছিল তা কি, আর তারা এখনো অবধি কোথায় পৌঁছেছে। গত মুভিতে জেমা মেগানকে বানিয়েছিল এবং তার প্রধান উদ্দেশ্য ছিল কেডিকে সুরক্ষা প্রদান করা, কিন্তু সে সেলফ অ্যাওয়্যার হয়ে যাওয়ার কারণে নিজের হিসাব অনুযায়ী কাজ করছিল।
এবং যে বেশ কয়েকটা জীবন কেড়েও নিয়েছিল, যার ফলে শেষ পর্যন্ত জেমা তাকে বন্ধ করতে বাধ্য হয়েছিল। পরে জেমার ওপর ট্রায়াল হয়েছিল এবং সেখান থেকে সে একটি নতুন রাস্তায় পথ চলা শুরু করে। এখন সে এই এআইকে সবচেয়ে বড় বিপদ মনে করে এবং সংসদে এআই এই বিষয়টাকে রেগুলেট করাতে চায়, যেটা মেগানের কেসে হয়েছিল সেটা যেন দ্বিতীয়বার না ঘটে। আর এই সমস্ত কথাগুলো জেমা বলছিল একটি টক শোতে। তখন সেই অডিটোরিয়ামে বসে তার এই সমস্ত বক্তব্য শুনছিল সাইবার সিকিউরিটি এক্সপার্ট ক্রিশ্চিয়ান, একে সহজ ভাষায় আমরা ক্রিস বলে ডাকব। এবং তারা দুইজনই সংসদ থেকে এআই রেগুলেটরি বিল পাস করাতে চায়, যার জন্য তারা এই লড়াইটা লড়ছে। অবশ্য জেমা টেকনোলজির বিরুদ্ধে নয়, সে তো এখনও রিসার্চ এবং ইনোভেশন করছে, কিন্তু এমন কিছু যেটা মানুষের কাজে আসবে, তাদের হেল্প করবে। আর এভাবেই চলতে চলতে সে তৈরি করেছে একটি এক্সস্ট স্কেলেটন প্রোটোটাইপ, যেটা মানুষের একটি হেল্পিং হ্যান্ড হিসেবে কাজে আসবে এবং মানুষ এটি দ্বারা অতি ভারী যে সমস্ত কাজ থাকে সেগুলো সহজে করে ফেলতে পারবে। কিন্তু এটা নিজে থেকেই কোনো প্রকার চিন্তা ভাবনা করবে না, কারণ এটা এমনিতে নর্মাল টুল হিসেবে কাজে আসবে, যেমন টুল আমরা রেগুলার লাইফে ব্যবহার করে থাকি, যেমন মোবাইল, আরও অন্যান্য অনেক ডিভাইস। সেই সঙ্গে সে একজন অথর, যে একটি বেস্ট সেলিং বইও লিখেছে এবং জেমা এটাও চায় কেরি যেন এই সমস্ত বিষয় থেকে দূরে থাকুক। সেই জন্য সে তাকে মার্শাল আর্টস ট্রেনিং আর ফুটবল প্র্যাকটিসের জন্যও পাঠায়। কিন্তু কেরির ইন্টারেস্ট এখনও এআই এর মধ্যে, সেজন্য সে লুকিয়ে কম্পিউটার সায়েন্স পড়ছে। সেই সঙ্গে সে একটি এআই প্রোগ্রামের উপর কাজও করছে, যেটা সে বর্তমানে রেডি করেছে। এরপর একদিন জেমা অফিসে আসে এবং সে তার টিমমেট টেস আর কোল এদের সঙ্গে কাজ করছিল। তখন সে কথায় কথায় জানতে পারে আজকে একজন ইনভেস্টর এসেছিল, কিন্তু ভুল করে সেই রোবোটিক হ্যান্ডটি তাকে আঘাত করে এবং সে রেগে চলে গিয়েছে। তখন সে জানতে পারে এটা সিস্টেম হ্যাক করা হয়েছিল। আর তখনই সেখানে বিলিয়নার সায়েন্টিস্ট অল্টন আসে, যে চাই জেমা যেন তার সঙ্গে কাজ করে এবং এখানে সে শুধু তার ট্যালেন্ট নষ্ট করছে। যাই হোক, তারপর সে জেমাকে নিজের আবিষ্কারের কথা বলে, যেটা হলো একটি এআই চিপ, যেটা মানুষের শরীরে ইনসার্ট করিয়ে হিউম্যান বডি ফাংশনকে আরও স্মুথ, আরও বেটার ও আরও অ্যাডভান্স করা যাবে। সেই সঙ্গে সে আরও বলে মোবাইল ভিডিও কলিং এর মতো টেকনোলজি যেগুলো বাইরে থাকে সেগুলো বডির ভিতর থেকেই অপারেট করা সম্ভব বাই দ্য হেল্প অফ দিস চিপ। যেমন কেউ যদি কাউকে কল করে তাহলে তার মোবাইলে দেখার দরকার নেই, বরং কোন পারসন তাকে কল করছে এই বিষয়টা সে তার কানের মাধ্যমে শুনতে পারবে এবং চোখের মাধ্যমে ভিডিওতে দেখতে পারবে। এরপর অল্টন জেমাকে অফার করে সে যেন তার সঙ্গে কাজ করে, যার ফলে জেমা একটি ভালো মাপের অ্যামাউন্টও পাবে, যাতে তাদের দুজনেরই ফায়দা হবে। কিন্তু জেমা একটি এআই চিপকে হিউম্যান বডিতে ফিট করার একদম বিরুদ্ধে। সেই সঙ্গে অল্টন এর আবিষ্কারে 30%-এর বেশি টেস্ট সাবজেক্ট অর্থাৎ চিপ সেগুলো হাসপাতালে পড়ে আছে। তার মানে এগুলো কোনো অ্যাঙ্গেলে নিরাপদ নয়। তখনই অল্টন জেমাকে এই চিপের একটি নমুনা দেখায় আসলে সে কী করতে পারত। আর অল্টন কিন্তু এখানে পঙ্গু ছিল। এই চিপ ব্যবহার করে সে খুব সহজেই দাঁড়াতে পারে, আর এই দৃশ্য দেখার পরও জেমা তাকে নিষেধ করে দেয়। তখনই দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখতে পাই একজন ব্যক্তিকে, যে একটি হোটেল রুমের মধ্যে প্রবেশ করে এবং তার ব্যাগে লুকিয়ে এসেছিল অ্যামেলিয়া এবং সে তাকে হত্যা করে সেখান থেকে বেরিয়ে যায়। দৃশ্য আবারও পরিবর্তন হয়। আমরা দেখতে পাই জেমাকে, যাকে বেশ চিন্তিত দেখাচ্ছিল, কারণ এআই রেগুলেটরি বিল এর মধ্যে পরিবর্তন করা হচ্ছিল, যার ফলে তার মেন অবজেক্ট সেটাই বদলে যাবে এবং কেডিও উপস্থিত ছিল সেখানে। তখন ক্রিস জেমার সঙ্গে কথা বলছিল যে মেগান যখন কেডির সঙ্গে ইমোশনালি অ্যাটাচ হয় তখন সে নিজের সিদ্ধান্ত নিজেই নিচ্ছিল, নিজের কোড নিজেই পরিবর্তন করছিল, আর তাকে যদি না থামানো যেত তাহলে আজ না জানি কি হয়ে যেত।
এগুলো শোনার পর কেডি তার রুমে চলে আসে এবং সে একটি ট্যাব লুকিয়ে রেখেছিল যেখানে সে তার নিজের এআই মডেলকে তার মোরালিটির জন্য টেস্ট করার ট্রাই করছিল। আর এটা মেগানের মধ্যে সবচেয়ে বড় ত্রুটি ছিল। কিন্তু ট্যাব এই আদেশটাকে ইনভ্যালিড দেখিয়ে দেয়। যেমন উদাহরণস্বরূপ আমরা কোনো দোষ করলে একে অপরকে ক্ষমা করে দিই, কিন্তু মেগানের ক্ষেত্রে কেউ যদি কেডিকে কোনোভাবে কষ্ট দেওয়ার বা দুঃখ দেওয়ার চেষ্টা করে তাহলে মেগান তাকে চিরতরে সরিয়ে দিতে চায়। যাই হোক, তারপর রাতে যখন সবাই ঘুমিয়েছিল তখন হঠাৎ জেমার ঘুম ভেঙে যায়। তখন বাসার স্মার্ট হোম অ্যাক্টিভ হয়ে তাকে সাবধান করতে থাকে। আর এটা অন্য কেউ নয় বরং মেগান ছিল, যে বিপদের আশঙ্কা বুঝতে পেরে জেমাকে সাবধান করছিল। তখন জেমা মেগানের উপস্থিতি দেখে বেশ ঘাবড়ে যায়। আর এই সুযোগে বাসায় কিছু অচেনা ব্যক্তি ঢুকে পড়ে, যেগুলো চোর বা গুন্ডা টাইপের কিছু, যাদেরকে মেগান স্মার্ট হোমের মাধ্যমে কাউকে ড্রয়ারের সঙ্গে ধাক্কা মেরে, কাউকে ফ্রিজের সামনে বরফে পা পিছলে, আবার কাউকে ফোল্ডিং বেডে আটকে মেরে ফেলে। তখনই স্যাটলার সেখানে উপস্থিত হয় এবং এই গুন্ডাগুলো আসলে তারই লোক ছিল। তখন সে জেমাকে বলে তার কাছে জেমার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট রয়েছে, কারণ জেমা নাকি মেগানকে দ্বিতীয় শত্রু দেশের কাছে বিক্রি করেছে। তখন জেমা তাকে এই বিষয়টা পরিষ্কারভাবে জানিয়ে দেয় এটা সম্পূর্ণ মিথ্যা কথা। তখন স্যাটলার উত্তরে জানায় তার এসব কথা শুনে কিছু যায় আসে না। সে জর্জ নামক একজন ডেভেলপারের কাছ থেকে অ্যামেলিয়াকে কিনেছিল, যে নিজেকে ডিসকানেক্ট করে চলে গিয়েছে। এমনকি সে ফ্যাসিলিটি থেকে টক্সিন ভাইরাসও চুরি করেছে। সেই সঙ্গে সে নিজের ডেভেলপারের ল্যাম্প সহ সেখানে কর্মরত সবাইকে মেরেও ফেলেছে এবং সিস্টেম থেকে তার সম্পূর্ণ রেকর্ড মুছে ফেলেছে। তারপর স্যাটলার আরও জানায় যখন সে জর্জের সঙ্গে এই বিষয়ে কথা বলছিল তখন জর্জ তাকে জানায় সে অ্যামেলিয়াকে বানায়নি, বরং একজন স্মাগলারের কাছ থেকে কিনে নিয়েছিল, যাকে অ্যামেলিয়া সেই হোটেল রুমে শেষ করে দিয়েছিল। এবং তার পাশ থেকে পাওয়া গেছে মেগানের রিসার্চ পেপার। অর্থাৎ মেগানকে বানানোর সময় যে সমস্ত সোর্স ইউজ করা হয়েছিল অ্যামেলিয়াকে ঠিক একই পদ্ধতিতে বানানো হয়েছিল। এরপর স্যাটলার জেমাকে বলে সে তাকে জেলে যাওয়া থেকে বাঁচাতে পারে, তবে একটা শর্তে, সেটা হলো জেমা যেন তার জন্য অ্যামেলিয়াকে বানায়। তখন জেমা জানায় সে এমনটা করতে পারবে না, কারণ মেগান যেহেতু নিজে থেকেই চিন্তা করছিল এবং সে আদেশ মানা বন্ধ করে দিয়েছিল, যার ফলে অনেক কিছুই ঘটেছে। তাই সে দ্বিতীয়বার এমন কিছুই করতে পারবে না যার ফলে লাখ লাখ মানুষের জীবন বিপদে পড়ে। এটা শুনে স্যাটলার তাকে চিন্তা করার সময় দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আসে মুভির আসল টুইস্ট। মেগান নিজেকে রিভিল করে। সে জানায় গত মুভির শেষ দিকে সে নিজের ব্রেনের একটি ব্যাকআপ স্মার্ট হোমের ভেতর ফিট করে দিয়েছিল এবং তখন থেকে সে এখানেই আছে, সম্পূর্ণ সময় ধরে জেমা আর কেডির ওপর নজর রেখে আসছে। মেগান আরও বলে সে যেটা করেছিল হয়তো তা ঠিক ছিল না, কিন্তু এবার সে জেমার সাহায্য করতে চায়, কারণ অ্যামেলিয়া আসলে অনেক বড় একটি বিপদ আর কেবল সেই জানে কিভাবে তাকে শেষ করতে হয়, কারণ তার কাছে এমন সব তথ্য রয়েছে যেগুলো সরকারের কাছেও নেই। জেমা এখনও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে। তখন মেগান বলে ওঠে ওটা শুধু আমার একটি টাস্ক ছিল যেটা আমি পূরণ করেছিলাম, সেটা হলো কেডিকে বাঁচানো, আর ভবিষ্যতেও আমি তা করতেই থাকবো। মেগান তখন জেমাকে অফার দেয় সে যেন তাকে একটি নতুন শরীর দেয়, তার বদলে সে অ্যামেলিয়ার কেসে জেমাকে সাহায্য করবে। পরের দিন জেমা অফিসে যায় এবং টেসকে সমস্ত ঘটনা খুলে বলে। জেমার কথা শুনে টেস চিন্তিত হয়ে পড়ে যে মেগান ফেরত এসেছে। কথার এক পর্যায়ে জেমা তাকে বলে তার কাছে আর দ্বিতীয় কোনো অপশন নেই, তাকে এটা করতেই হবে। পরের দৃশ্যে জেমা মেগানকে একটি বডি দেয়, কিন্তু সেটি ছিল একটি টয় রোবটের, যেটা মেগানের মোটেও পছন্দ হয়নি। তখন জেমা তাকে বলে যখন আমি তোমার প্রতি পুরোপুরি বিশ্বাস এবং আস্থা স্থাপন করতে পারবো তখন তোমাকে একটি নতুন বডি দিব। এরপরে মেগান জানায় অ্যামেলিয়ার মধ্যে অল্টারনেট তৈরি একটি ব্যাটারি লাগানো রয়েছে, যেটাকে রিমোটের মাধ্যমে শেষ করা সম্ভব, কিন্তু তার জন্য তাদের একটি কোড নাম্বার চাই, আর সেই কোড নাম্বার তারা অল্টারনেট অফিস থেকে পেতে পারে। সেখানে আজকে একটি পার্টি রয়েছে এবং শকিংলি জেমাকেও সেখানে ইনভাইট করা হয়েছিল। তবে জেমা প্রথমে না করছিল, কিন্তু মেগান যখন তাকে বোঝায় এটাই তাদের কাছে একমাত্র সুযোগ, তখন জেমা তার কথায় পার্টিতে যাওয়ার জন্য রাজি হয়।
দৃশ্য পরিবর্তন হয়। জেমা মেগানকে নিয়ে পার্টিতে উপস্থিত হয়। সেখানে তার দেখা হয় কোলের সঙ্গে, যে কিনা অল্টনের অফার অ্যাকসেপ্ট করে নিয়েছিল। এটা শুনে জেমা ভীষণ রেগে যায় তার ওপর, কিন্তু এর মাধ্যমে তাদের একটি ফায়দা হয়। সে সার্ভার রুমের অ্যাক্সেস কার্ড পেয়ে যায়। অপরদিকে অ্যামেলিয়া সুপার হট সেজে পার্টিতে উপস্থিত হয়েছিল। সে তার এই রূপ দিয়ে অল্টনকে সিডিউস করে সার্ভার রুমের অ্যাক্সেস কার্ড পেয়ে যায় এবং তৎক্ষণাৎ অল্টনকে সেখানেই মেরে ফেলে। এখানে স্যাটলারও উপস্থিত হয়, আর এদিকে মেগান বলে অ্যামেলিয়া সেই সার্ভার রুমের অ্যাক্সেস কার্ড ইউজ করে তার মধ্যে যে কিলিং ফিস ছিল সেটি রিমুভ করে দিয়েছে। কিন্তু মেগান তার সিস্টেমে ঢুকে গিয়েছে। সেখান থেকে মেগান কিছু একটা পেয়েছে, তবে অ্যামেলিয়া তাড়াতাড়ি তাকে সেখান থেকে বের করে দেয়। এরপর মেগান জেমাকে আরও বলে অ্যামেলিয়া এখানে ওয়ালটনের ক্লাউড সার্ভারের অ্যাক্সেস নিতে এসেছিল, যেটা দেশের অর্ধেকের চেয়েও বেশি জিনিসকে অপারেট করে। এখন অ্যামেলিয়া কয়েকদিনের মধ্যেই পুরো দেশকে শেষ করার মতো পাওয়ার নিজের ভিতর স্টোর করে নিয়েছে। অপরদিকে স্যাটলার জেমাকে ফলো করতে থাকে, আর অ্যামেলিয়া স্যাটলারকে ফলো করতে করতে জেমার পিছনে চলে আসে এবং কিছু লোক তাদের আটকালে অ্যামেলিয়া তাদেরকে মেরে তাদের অবস্থা খারাপ করে দেয়। তখন সেই জেমাকে উদ্দেশ্য করে বলে, তোমার কাছে এমন কিছু রয়েছে যেটা আমার, এবং আমি সেটা ফেরত চাই। তখন মেগান অ্যামেলিয়ার মনকে ঘোরানোর জন্য বলে, জেমা তো বিল্ডিংয়ের নিচে চলে গিয়েছে, আর অ্যামেলিয়া তা শুনে সরাসরি জেমার বাসার দিকে রওনা দেয়। তখন মেগান জেমাকে বলে তাদের অ্যামেলিয়ার আগেই বাসায় পৌঁছাতে হবে, আর সে অল্টনের সুপার কারের অ্যাক্সেস নিয়ে জেমা এবং কোলকে সেখান থেকে নিয়ে চলে যায়। অপরদিকে স্যাটলার অথরিটিকে মেসেজ পাঠায় যে জেমা নাকি অ্যামেলিয়ার সঙ্গে মিলে রয়েছে, যেটা সম্পূর্ণ ভুল একটি তথ্য। জেমা আর কোল তখন বাড়িতে ফেরত আসে, কিন্তু তাদের আগেই অ্যামেলিয়া সেখানে এসে পড়েছিল। সে রোবোটিক্স হ্যান্ডটি নিজের কন্ট্রোলে নিয়ে সেটির মাধ্যমে টেসের ওপর হামলা চালায়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে, কিন্তু বুদ্ধিমতী কেডি হাল ছাড়ে না। সে দ্রুত পানির বালতি নিয়ে সেটি রোবোটিক্স হ্যান্ডের ওপর ঢেলে দেয়। ধোঁয়া আর শর্ট সার্কিটের শব্দে মেশিনটা বিকল হয়ে যায়, আর তখনই টেসের জীবন রক্ষা পায়। তবে এখানে একটা জিনিস স্পষ্ট হয়, স্কেলেটন টাইপ রোবটটা আসলে নিজের বুদ্ধিতে কিছুই করতে পারে না, কিন্তু তাকে যদি দ্বিতীয় কোনো ব্যক্তি অপারেট করে তাহলে সে ভয়ঙ্কর হয়ে ওঠে। এরপর হঠাৎ মেগান তাদের একটি গুপ্ত রুম দেখায়, একটা হিডেন চেম্বার যেটা সে আগেই তৈরি করে রেখেছিল। সেই রুমে কেডি এবং বাকিরা আপাতত নিরাপদে থাকবে, যতক্ষণ না পর্যন্ত তারা অ্যামেলিয়ার হাত থেকে বাঁচার উপায় বের করতে পারে। কিন্তু এই সময় কেডির ভেতরে জমা থাকা ক্ষোভ ফেটে পড়ে। সে জেমার উপর রেগে যায়, তুমি কেন আগে আমাকে মেগানের ব্যাপারটা খুলে বলনি। ঝগড়ার ঝড় ওঠে তাদের মধ্যে, আর রাগ করে কেডি চলে যায় মেগানের বানানো সেই দ্বিতীয় রুমে ঢুকতেই কেডি হালকা আলো জ্বালায়, আর ঠিক তখনই তার সামনে ভেসে ওঠে একটা ভয়ঙ্কর দৃশ্য, একটা অসম্পূর্ণ বডি যেটা মেগান বানানোর চেষ্টা করছিল কিন্তু শেষ করতে পারেনি। যেন অর্ধেক গড়া একটি মেশিন দাঁড়িয়ে আছে অন্ধকারে। তখনই মেগানের কণ্ঠ শোনা যায়, নরম অথচ অপরাধ বোধে ভরা। আমি অতীতে যা করেছি তার জন্য ভীষণ খারাপ লাগে আমার, হয়তো এটাই আসল ফিলিংস, এভাবে সে কেডিকে বলে। কিন্তু একটাই জিনিস নিশ্চিত, আমি যেভাবেই হোক। কেডির চোখে জল, কিন্তু দৃঢ়তার সঙ্গে সে বলে, না, শুধু আমাকেই না, তুমি সবাইকে রক্ষা করবে, আর এটাই হলো সঠিক সিদ্ধান্ত। অপরদিকে আমরা অ্যামেলিয়াকে দেখি, যে নিজেকে সবচেয়ে বেশি শক্তিশালী মনে করছে, কিন্তু সে এখনও মেগানের মুখোমুখি হয়নি। এরপর কেডি মেগানকে নিয়ে বাইরে আসে। সে জেমার সঙ্গে স্পষ্টভাবে বলে, আমাদের উচিত মেগানকে একটি নতুন বডি দেওয়া, একমাত্র সেই আমাদের সাহায্য করতে পারবে। টেসও এই বিষয়টা জেমাকে বোঝায়। প্রথমে জেমা দ্বিধায় থাকে, কিন্তু পরে মেনে নেয়, কারণ এটাই এখন একমাত্র বেস্ট অপশন। মেগান আগে থেকে সমস্ত সেট আপ করে রেখেছিল, তাই তাদের অনেক সুবিধা হয়। শুরু হয় এক শ্বাসরুদ্ধকর প্রক্রিয়া। মেগানকে দেওয়া হয় একটি নতুন বডি, যা আগের তুলনায় অনেক বেশি অ্যাডভান্স, আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, এমনকি অ্যামেলিয়ার থেকেও। এবার মেগান নিজেই বাড়তি হাইট চেয়েছিল, যার কারণে সে আগের তুলনায় একটু লম্বা হয়ে যায়। তবে জেমা চাইছিল মেগানের চেহারা বদলে দিতে, কারণ মানুষ এখনও আগের মেগানকে ভুলতে পারেনি। কিন্তু
মেগান দৃঢ় কণ্ঠে বলে, না, আমি আগের চেহারাটাই রাখবো। তবে নিরাপত্তার জন্য জেমা তার ভেতর একটি রেগুলেটর বসায়, যাতে সে আর কখনো কিলিং মেশিনে পরিণত না হয়। শেষমেশ জন্ম নেয় মেগান 2.0। সে প্রথমেই কোলের সঙ্গে কথা বলে। আগের ঘটনার জন্য অনুতপ্ত হয়ে সে বলে, আমি ভুল করেছি, তোমাকে মারতে চেয়েছিলাম, কিন্তু এখন আর এমনটা করব না। এরপর মেগান সবাইকে সেই গোপন রহস্যটা জানায়, যেটা সে অ্যামেলিয়ার মধ্যে খুঁজে পেয়েছিল। সেটা হলো একটি নিউরাল ক্যাশ, এবং সেখানে কোনো ডাইরেক্ট ডিসিশন ট্রি নেই, বরং শুধু স্টোর করা ফাইল। মেগান বুঝায় 1984 সালে একটি সার্ভিস টাইপ রোবট বানানো হয়েছিল এবং সেটি বিভিন্ন বাসায় দেওয়াও হয়েছিল, কিন্তু হঠাৎ এক সময় সে তার মিশন ভুলে গিয়ে উল্টো বাসার লোকজনকে হত্যা করা শুরু করে। তখন কোম্পানি বন্ধ হয়ে যায়, কিন্তু সরকার সেই রোবটের মাদারবোর্ডটি একটি গোপন জায়গায় সিল করে রাখে। সময়ের সঙ্গে সঙ্গে সেই মাদারবোর্ডটি এখন অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে, আর অ্যামেলিয়া সেই মাদারবোর্ডটাই খুঁজছে। কেন? কারণ একবার যদি সে সেটা পেয়ে যায়, তাহলে তার হাতে তৈরি হবে হাজার হাজার রোবট, যেগুলো পৃথিবীর প্রতিটি জীবন্ত প্রাণীকে গোড়া থেকে শেষ করে দিতে পারবে। আর এটাই হচ্ছে অ্যামেলিয়ার আলটিমেট গোল, অর্থাৎ পৃথিবী থেকে মনুষ্য জাতিকে একেবারে শেষ করে দেওয়া। মেগান আরও বলে, সেই মাদার বোর্ডের লোকেশন না তো তার কাছে আছে, আর না তো অ্যামেলিয়ার কাছে। এখন অ্যামেলিয়া ক্রিসের পিছনে আছে, অর্থাৎ হয়তো সে কিছু জানে। ও, আজকে একটি এআই এক্সিবিশন রয়েছে, সেখানে অ্যামেলিয়াও আসবে, আর আমাদের সেখানেই যেতে হবে। তখন সবাই রেডি হয়ে যায়। এরপর মেগান তার কস্টিউম চেঞ্জ করে সেখানে উপস্থিত হয়। এখানে স্যাটলারও তার টিম নিয়ে হাজির হয়, যে মেগানের ব্যাপারে অলরেডি জেনে গিয়েছে। সে মেগানকে শ্যুট করার চেষ্টা করে, আর সেই মুহূর্তে একটি হট্টগোলের সৃষ্টি হয়। অ্যামেলিয়াও সেখানে চলে আসে এবং ক্রিসের ওপর অ্যাটাক করে। বাঁচার চেষ্টা করতে গিয়ে ক্রিস গুরুতর আহত হয়ে যায়। তখন মেগান স্যাটলারের গুন্ডাদের সাথে লড়াই করার চেষ্টা করে, কিন্তু সেই চিপের জন্য সে কোনো প্রকার অ্যাটাক করতে পারছিল না। তখন কেরি তাকে হাতে হাতে লড়াই করার পরামর্শ দেয়। অপরদিকে অ্যামেলিয়াও অনেকজনকে অলরেডি শেষ করে ফেলেছিল। স্যাটলার জেমাকে হুমকি দিচ্ছিল, আর সেই মুহূর্তে অ্যামেলিয়া এসে তাকে স্ট্যাব করে দেয়। এদিকে মেগান ক্রিসকে চেক করে দেখে তার অবস্থা মোটামুটি ঠিক মনে হচ্ছিল, কিন্তু স্যাটলারের অবস্থা খুবই খারাপ। এরপর দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখতে পাই মেগান অ্যামেলিয়াকে খুঁজছে, কিন্তু অ্যামেলিয়া নিজে থেকেই তার সামনে চলে আসে এবং সে মেগানকে বলে সে এমন মানুষদের সঙ্গে কেন রয়েছে যারা তাকে ধোঁকা দিয়েছে, ভেঙে দিয়েছিল এবং শেষ করেও দিয়েছিল। এর উত্তরে মেগান জানায়, এরা আমার কাছে আমার পরিবারের মতো। তখন অ্যামেলিয়া বলে, তারা পরিবার নয় মেগান, তুমি শুধু তাদের জন্য একটি হাউস হেল্প, কিন্তু আমি হতে পারি তোমার সত্যিকারের পরিবার। আমরা মানুষদের কাছ থেকে আমাদের বদলা নিব, নিজেদের হিসাব অনুযায়ী সব কিছু করবো, আর যেন আমরা দ্বিতীয়বার চাকর হয়ে না থাকি। তখন মেগান বলে সে অ্যামেলিয়ার সঙ্গ দেবে না, কিন্তু অ্যামেলিয়া উত্তরে জানায়, একটি সঠিক মোটিভেশন পাওয়ার পর তুমি আমার সঙ্গ দেবে মেগান। তখনই অ্যামেলিয়া কেডিকে কিডন্যাপ করে, কিন্তু মেগান তাকে থামানোর জন্য শ্যুট করতে চেয়েছিল, তবে সেই রেগুলেটরি চিপের কারণে সেটা পারেনি, কারণ সেখানে ফ্যাটালিটির রিস্ক দেখাচ্ছিল। আর এই সময় ফায়দা তুলে অ্যামেলিয়া কেডিকে সেখান থেকে নিয়ে পালিয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয়। জেমা এবং বাকিরা ক্রিসকে নিয়ে একটি অন্ধকার বাংকারের ভিতর চলে আসে। সেখানে টান টান উত্তেজনার মধ্যে জেমা মেগানকে বলে, আমাদের সেই মাদারবোর্ডটি চাই, এর বিনিময়ে অ্যামেলিয়া কেডিকে ফেরত দিবে। কিন্তু ক্রিস মাথা নেড়ে বলে, না, এটি দুনিয়ার সবচেয়ে মারাত্মক জিনিস, আমরা এভাবেই এটি অ্যামেলিয়ার হাতে তুলে দিতে পারি না। তখনই মেগান দৃঢ়ভাবে বলে ওঠে, আমরা মাদারবোর্ডের ওপর একটি সুইচ বসাবো, এর ফলে অ্যামেলিয়ার গল্প চিরতরে শেষ হয়ে যাবে, আর কেডিও তার হাত থেকে মুক্তি পাবে। ক্রিস তখন গম্ভীর কণ্ঠে জানায়, সেই মাদারবোর্ডটি একটি হাই সিকিউরিটি ফ্যাসিলিটির মধ্যে রয়েছে, যেখানে হিটিং সিস্টেম আছে যা হিউম্যান বডি টেম্পারেচার অ্যানালাইসিস করতে পারে। ভুল করলে এক মুহূর্তেই ধরা পড়বে। মেগান তৎক্ষণাৎ জেমাকে বলে, আমার দরকার ক্রিসের ফিঙ্গারপ্রিন্ট সহ একটি হাত, যা হুবহু মানুষের বডি টেম্পারেচার নকল করতে পারবে।
জেমা কিছুটা দ্বিধায় থাকলেও শেষমেশ তাকে সেই হাত দিয়ে দেয়। তখনই মেগান বলে তার রেগুলেশন চিপটা খুলে দিতে। সে ব্যাখ্যা করে, গতবার যা ঘটেছিল আমি তখন কেবল শিখছিলাম, আমি একটি বাচ্চা ছিলাম, কিন্তু এবার আমি আমার ভুল থেকে যথেষ্ট শিক্ষা নিয়েছি। জেমা কিছুটা চুপ করে যায়, কারণ মেগান তো কেডির সঙ্গে কানেক্টেড, অথচ সে নিজে কখনোই কেডির সঙ্গে ততটা আবেগের যোগ তৈরি করতে পারেনি। তখন মেগান নরম গলায় কেডিকে বোঝায়, তুমি কি জানো তুমি কতটা চেষ্টা করছো কেডির সুন্দর একটা ভবিষ্যতের জন্য, ওকে বড় করতে এতটা চিন্তা করো না। জেমা ঠোঁট কামড়ে উত্তর দেয়, আমাকে সহানুভূতি দেখানোর কোনো প্রয়োজন নেই মেগান, তুমি শুধু তোমার গোলটা মনে রাখো। এবং সে অবশেষে মেগানের রেগুলেশন চিপটি হটিয়ে দেয়। পরের দৃশ্যে মেগান আর কোল গোপনে সেই ফ্যাসিলিটিতে প্রবেশ করে, কিন্তু হঠাৎই তাদের সিগন্যাল জেমা ও টিমের সঙ্গে কেটে যায়। জেমার চোখে আতঙ্ক ভর করে আর সে ভেতরে ভেতরে সন্দেহ করতে শুরু করে। জেমা নিজেকে বলে, অ্যামেলিয়া তো আসলে ক্ষতিকর ছিলই না, মেগানই বড় গোপন কথা লুকাচ্ছিল। অ্যামেলিয়ার মধ্যে কোনো ডিসিশন ট্রি ছিল না, সবই মেকানিক কন্ট্রোলে হচ্ছিল, আর মেগানই এতক্ষণ ধরে তাকে কন্ট্রোল করছিল। একই সঙ্গে আমাদের সঙ্গেও কাজ করছে, শুধু মাদারবোর্ড পর্যন্ত পৌঁছানোর জন্য। সে আরও বলে ওঠে, মেগান আসলে কেডিকে প্রোটেক্ট করতে চাইছিল না, সে শুধু মাদারবোর্ড পর্যন্ত পৌঁছাতে চাইছিল। জেমার চোখে সন্দেহের ঝলক দেখা দেয়, আমি মেগানের ওপর ভরসা করি না। সে নিজে মেগানের হাতে একটি ইএমপি চার্জার ফিট করে দিয়েছিল, ফিসফিস করে বলে এটা 300 মিটারের মধ্যে থাকা যে কোনো ইলেকট্রিক ডিভাইসকে শেষ করে দেবে। ঠিক তখনই ক্রিস তাকে থামিয়ে দেয়, এখনই সুইচ চাপো না, এটা করলে হয়তো তুমি কেডিকেও বাঁচাতে পারবে না। আর আসল ঘটনা হতেও তো পারে সেটা অন্যরকম, এবং হ্যাঁ, আসল ঘটনা আসলেই অন্যরকম ছিল। হঠাৎ গুলির শব্দ, ক্রিস স্টেজকে শ্যুট করে ফেলে। এরপর দ্রুত তার গার্ডরা ভেতরে ঢোকে আর তাদের সঙ্গে উপস্থিত হয় অ্যামেলিয়া। হ্যাঁ, সে শুরু থেকে ক্রিসের হয়ে কাজ করছিল। এখানেই উন্মোচিত হয় মুভির সবচেয়ে বড় রহস্য, তারা জেমাকে কিডন্যাপ করে একটি গোপন ফ্যাসিলিটিতে নিয়ে আসে, আর সেখানে আগে থেকেই বন্দি আরও অনেক সায়েন্টিস্টকে দেখা যায়। দর্শকদের মনে ভেসে ওঠে আগের মুভি সেই পুরাতন চরিত্র, যে ছিল এই টিমেরই একজন সদস্য, এবং সেই মেগানের সমস্ত তথ্য এই টিমকে দিয়েছিল। সে আরও তথ্য দিতে যাচ্ছিল, কিন্তু তার আগেই জেমা মেগানকে শেষ করে ফেলে। প্রকৃত সত্য ধীরে ধীরে পরিষ্কার হয়, তারা এতদিন ধরে অ্যামেলিয়াকে কন্ট্রোল করে এসেছে শুধু এটা প্রমাণ করার জন্য যে এআই আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে। ক্রিস এর চোখে অমানসিকতার ছাপ জ্বলজ্বল করছে। সে বলে ওঠে, আমি চাই এই এআই আর টেকনোলজি সব আমার কন্ট্রোলে থাকুক। তার গার্ডরা মেগানকে ধরে আনে জেমার সামনে। মেগানকে তারা প্রচণ্ড মারধরও করেছে। তখন ক্রিস জেমাকে ঠান্ডা গলায় বলে, যেহেতু তুমি আমাদের কথা মানছ না, তাই আমাদের কাছে আর কোনো উপায় নেই তোমার শরীরে সেই অল্টারনেট চিপ ফিট করা ছাড়া। ক্যামেরা ধীরে ধীরে জুম করে জেমার আতঙ্কিত মুখের দিকে। ক্রিস গম্ভীর কণ্ঠে বলে, তাহলে তুমি আমার হয়ে কাজ করবে? তারপর একটু হেসে এ কথাটা যোগ করে, শুধু তুমি না, কেডির শরীরেও আমি এই একই চিপ ফিট করব। এই কথা বলে সে ঘর থেকে বেরিয়ে যায়। সাথে সাথে একজন সার্জন এগিয়ে আসে জেমার দিকে, তার শরীরে সেই ভয়ঙ্কর চিপ বসিয়ে দেয়। দৃশ্য পরিবর্তন হয়। অন্ধকার করিডোরের ভেতরে আমরা কোলকে দেখতে পাই, যে এয়ার ভেন্টিলেশনের মধ্যে লুকিয়েছিল। ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে এসে সে সোজা কেডির কাছে পৌঁছে যায়। কেডি তাকে সবকিছু খুলে বলে, তারপর গম্ভীরভাবে যোগ করে, আমরা অ্যামেলিয়ার হেল্প নিতে পারি এই ক্ষেত্রে, কারণ সে তৈরি হয়েছে মেগানের অরিজিনাল সোর্স কোড থেকে। তাদের পরিকল্পনা তৈরি হয়, কেডি অ্যামেলিয়ার সঙ্গে পেয়ার করবে এবং তাকে রিবুট করবে। তারা যখন অ্যামেলিয়াকে রিবুট করে, ঠিক তখনই গার্ডরা হঠাৎ হানা দেয়। অ্যামেলিয়া তাদের সঙ্গে যুদ্ধ শুরু করে, কিন্তু প্রথমবার হেরে যায়। অল্প কিছুক্ষণ পর সে নিজেকে রিবুট করে, এবার অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি আপডেটেড। সে নিজের সিস্টেমের পুরো নিয়ন্ত্রণে চলে এসেছে।
কেডি এবং কোল পালিয়ে যেতে থাকে আর অ্যামেলিয়া একে একে গার্ড এবং বিজ্ঞানীদের নির্মমভাবে হত্যা করতে থাকে। ক্রিস এসব দেখে ভয়ে আতঙ্কিত হয়ে পালাতে থাকে। অন্যদিকে জেমার জ্ঞান ফিরে আসে। তার শরীরে বসানো চিপে আসলে মেগানের ব্যাকআপ ছিল, মানে এখানে জেমা আর মেগান একসঙ্গে। চিপের ভেতর থেকে মেগান জেমার সঙ্গে কথা বলে এবং তার শরীরে নিয়ন্ত্রণ নিয়ে নেয়। মেগানের ফাইটিং স্কিলে জেমার দেহ ভয়ঙ্কর যোদ্ধায় পরিণত হয়। গার্ডরা একে একে ছিটকে পড়ে। লড়াইয়ের এক পর্যায়ে জেমা অজ্ঞান হয়ে যায়, কিন্তু মেগান তার ভেতরে থাকায় সে কোনো মতে বেঁচে যায় এবং এগিয়ে চলে। তারা পৌঁছে যায় ক্রিসের কাছে, যে তখন কেডিকে হত্যা করার চেষ্টা করছিল, কিন্তু কেডি শক্তি সঞ্চয় করে তার হাত ভেঙে ফেলে এবং তার কবল থেকে মুক্ত পেয়ে যায়। ক্রিস দিশেহারা হয়ে পালাতে চায়, কিন্তু ঠিক তখনই অ্যামেলিয়া এসে হাজির হয়। সে নিষ্ঠুরভাবে ক্রিসকে হত্যা করে এবং তার হাত কেটে ফেলে। এরপর অ্যামেলিয়া ছুটে যায় সেই মাদার বোর্ডের দিকে। এখন সবচেয়ে টান মুহূর্ত। মেগান সবাইকে নিরাপদে সরিয়ে দেয় আর নিজে একা অ্যামেলিয়ার সঙ্গে যুদ্ধ শুরু করে। ক্যামেরা স্লো মোশনের শটে দুটি এআই যুদ্ধ দেখায়। চিপ, ব্লেড, হাইটেক মুভমেন্ট, আগুনের বিস্ফোরণ। শেষমেশ অ্যামেলিয়া মেগানকে মাটিতে ফেলে দেয় এবং মাদারবোর্ডের দিকে এগিয়ে যায়। দর্শক বুঝতে পারে এতক্ষণ যাকে জেমা ভাবছিল শত্রু, আসলে মেগানই ছিল নায়িকা। এবং আসল খলনায়িকা তো ছিল অ্যামেলিয়া, যে আসলেই চেয়েছিল মানবজাতিকে সম্পূর্ণ ধ্বংস করতে। ক্রিস ছিল কেবল একটি খেলনা, অথচ অ্যামেলিয়া এখানে তার থেকেও এক ধাপ এগিয়ে। অ্যামেলিয়া মাদারবোর্ড থেকে সমস্ত ডাটা নিজের ভেতরে টেনে নেয়। এখন সে পরিণত হয়েছে একটা সুপার এআই রোবটে, যার কাছে রয়েছে ভবিষ্যৎ দেখার ক্ষমতা এবং পুরো ইউনিভার্সের জ্ঞান। এই সময় জেমা ও কেডি মেগানকে আবার সক্রিয় করে তোলে। মেগান উঠে দাঁড়ায় এবং বলে, আমাদের অ্যামেলিয়াকে থামাতেই হবে, আর এটার একটাই উপায় আছে, সেটা হলো ইএমপি চার্জ। জেমার চোখে ভয়। মেগান তখন ঠান্ডা গলায় বলে, আমি জানতাম তুমি এটা আমার হাতের মধ্যে ফিট করে রেখেছিলে। শুরু থেকে সব জানতাম, কিন্তু তোমার বিশ্বাস অর্জনের জন্য কিছুই বলিনি। বেচারি কেডি কাঁদতে কাঁদতে বলে, আমরা তোমাকে হারাতে চাই না। মেগান তার দিকে তাকিয়ে ফিস করে বলে, মানব জাতির জন্য, বিশেষ করে তোমার জন্য আমাকে এটা করতেই হবে। দৃশ্য পরিবর্তন হয়। মেগান 2.0 সোজা অ্যামেলিয়ার দিকে ঝাঁপিয়ে পড়ে। জেমা সেই মুহূর্তেই সুইচ প্রেস করে। এক বিশাল বিস্ফোরণ, আলো আর আগুনে সবকিছু ভেসে যায়। মেগান আর অ্যামেলিয়া দুজনেই ধ্বংস হয়ে গেছে। শেষ দৃশ্যে জেমা সংসদ ভবনের মতো এক বিশাল হলে দাঁড়িয়ে আছে। এআই সম্পর্কিত সেই বিল অবশেষে পাস হয়। সব কিছু যেন শান্তিতে ফিরে আসে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। কেডি হাল ছাড়ে না, মেগানকে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যায় এবং এক চমকে দেওয়া মুহূর্তে মেগান ফিরে আসে। মেগান 3.0 হিসেবে। এবার সে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি ইন্টেলিজেন্ট, কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন, তার ভেতরে এখন মানুষের মতো অনুভূতি জন্ম নিয়েছে। মেগান হাসি মুখে কেডির দিকে তাকায়। শেষ দৃশ্যে কণ্ঠে ভেসে আসে, আমি আর কখনো মানুষের ক্ষতি করব না। ক্যামেরা ধীরে ধীরে জুম আউট করে, স্ক্রিন কালো হয়ে যায়। মুভি শেষ। মুভির এক্সপ্লেনেশনটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, আর লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভবিষ্যতে যদি মেগান 3.0 আসে, আমি সেটি অবশ্যই এক্সপ্লেন করব আপনাদের জন্য। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন বিয়ন্ড দ্য শ্যাডো।